এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। তো কালকে রাত্রে কিন্তু ঠান্ডাটা লেগে গেছে আমার। কালকে রাত্রে কিন্তু স্নিজ করছিলাম, তার সাথে একটু গলাটাও খুসখুস করছে, গা হাত পাটাও যন্ত্রণা হচ্ছিলো। তো ওর জন্য কালকে অলরেডি প্রোটেকশন নিয়ে নিয়েছি, প্যারাসিটামল কিন্তু খেয়ে নিয়েছি। তো সকাল থেকে উঠে অনেকটা বেটার লাগছে। তো আজকে আমাকে তো স্ট্রং থাকতে হবে, কারণ আমার বাড়িতে আজকে ডবল জন্মদিন, মানে জোড়া জন্মদিন সেলিব্রেশন। কারণ আজকে হচ্ছে 21শে জুলাই রবিবার, আজকে আমার শাশুড়ি মায়ের জন্মদিন, আর কালকে 22শে জুলাই আমার মায়ের বার্থডে। যারা আগের বছরের ব্লগ আমার চেক করেছো তারা তারা নিশ্চয়ই জানো যে আমি দুদিন ধরে জন্মদিন সেলিব্রেট করি। একদিন আমার শাশুড়ি মায়ের হয়, তার পরের দিন আমার মায়ের সেলিব্রেট হয়, তারপর মায়েরা বাড়ি যায়। তো এবছর আর সেটা হচ্ছে না, কারণ যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, আমরা যেহেতু সোমবারটা করি, সেজন্য কালকে তো সবার ভেজ, ওই জন্য আজকে দুজনের জন্মদিন একসাথে সেলিব্রেট হবে। তো এটাই ভেবেছি। তো সকালবেলা উঠে পড়েছি, এখন বাজে সবে 7:30। দুধ টুধ আনা হয়ে গেছে, এবার পায়েসটা বসিয়ে দেবো। কাকিমাও আজকে একটু তাড়াতাড়ি আসবে। আর আজকে কেউ মানে ইনভাইট করতে বলতে গেস্ট বিশেষ কেউ নয়, মামারা, আমরা আর মায়েরা, এছাড়া আর কেউ নয়। আর রান্নাবান্নাও খুব সিম্পল, এমনি ঘরোয়া রান্নাবান্না। আমার শাশুড়ি মা যেহেতু চিকেন খান না, ওনার ডিম হবে, কিন্তু আমি বলেছিলাম সবারই ডিম করতে, কিন্তু উনি বললেন না, আমি ডিম খাই না, আমি চিকেন খাই না তো কি, সবাই তো খায়, ওই জন্য চিকেন হবে। আর ফ্রাইড রাইস করবো, আর চিংড়ি মাছ হবে হয়তো, আর আমার শাশুড়ি মার জন্য ডিম হবে। তো এসব তো ভেবে রেখেছি, দেখা যাক কতটা কি করা যায়। তো চলো আজকের দিনটাকে শুরু করি। আশা করি আজকের ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগবে। সকাল সকাল মামা এসে গেছে তার ভাইকে বার্থডে উইশ করতে। ভাই মানে মাকে হচ্ছে মামা, ভাই বলেই ডাকে ছোট থেকে। তো এই যে রজনীগন্ধা স্টিক আর একটা শাড়ি নিয়েও চলে এসছে মামা বার্থডে উইশ করতে। আর এদিকে আমার পায়েসটাও হয়ে গেছে, আর আলু কুমড়ো, পটল আর ছোলা দিয়ে তরকারি করে নিয়েছে জলখাবারের কাকিমা। আমি পরোটাটা ভাজছিলাম। মারাও এসে গেছে, এসো এসো, বাবিও এসে গেছে, এসো। হ্যাঁ না, ধরো, তোমার জন্মদিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো, এটা হলেই ভালো। হ্যাঁ ওই সুস্থ থাকো, হ্যাঁ ওইটাই বলো, এটাই বলো সব থেকে বড় কথা। সত্যি বাবা, এটাই টাইম ওয়েস্ট না করে আমি চলে এসেছি মাংসের আলুগুলো ভাজতে। আর এদিকে কাকিমার মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে, চিংড়ি মাছের ঝাল হয়েছে, আর ফ্রাইড রাইসটা তো সকালেই আগে করে নিয়েছিলাম। আর এদিকে যে রজনীগন্ধা স্টিকটা মামা দিয়ে গেছিলো, সেটাই মা চারিদিকে ফুলের সাথে রেখে দিচ্ছে ঠাকুর ঘরে, আর একটা রাখছে এই শোকেসটার ওপরে। আমার শাশুড়ি মায়ের জন্য কিন্তু আমি একই রকমের একটা শাড়ি কিনেছি, শুধু কালারটা আলাদা, সেটা তোমাদের আর দেখাতে ভুলে গেলাম। এই যে মাংস কষা হচ্ছে, মাংসটা যদিও বেশি নয়, কিন্তু আমার যে কড়াটা আছে না, তাতে মাংসটা কষতে গেলে আলু টালু দিয়ে, কারণ আলু দিয়ে একদম বাঙালি স্টাইলে চিকেনের ঝোল ঝোল, একদম পাতলা ঝোলই হবে অ্যাকচুয়ালি, একদম স্পেশাল কিছু নয়, আলাদা কিছু মেনু না। ওই জন্য এই বড় কড়াটা বার করছি, নাহলে বড় কড়াটা হয়তো দরকার ছিল না, ছোটো কড়াতেই হয়ে যেত। কিন্তু আলু দিলে না মানে কষাটা ঠিক যাবে না, ওই জন্য বড় কড়া এখন কষছি, কষে নিয়ে তারপরে চাপা দেবো। তুমি বললাম আজকে যেহেতু আমার শাশুড়ি মায়ের জন্মদিন আর কালকে হচ্ছে আমার মায়ের জন্মদিন, তো দুজনের জন্মদিন যেহেতু একসাথেই সেলিব্রেট হচ্ছে, এইটা একটা ছোট্ট গিফট হচ্ছে মামার তরফ থেকে, মা দুইজনকে দিয়েছে। মামা দিয়েছে বলে ওই জন্য মায়ের কেকটায় ভাই লেখা, আর আমার মায়ের কেকটায় মুনমুন লেখা। তো এবার কেকটা কাটতে হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। ক্ল্যাপ করো, মামকে খাইয়ে দাও, মামকে খাইয়ে দাও। মাম তোমাকে খাওয়াবে। হ্যাঁ, দুই মাম মামকে এদিকে খাওয়াবে। তাকাও, বাবা ওইরকম করে বাবা ঠিক করে খাও। হ্যাঁ তুমি মুখের কাছে ধরো। সুন্দর করে খেয়ে নে, ওটা খেয়ে নে রে। হ্যাঁ খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে। এবার তুমি তুই একটা মামকে মামকে খাওয়াও। খাওয়াও। দাও দাও ওটা, হ্যাঁ দেখি দেখি, এদিকে এদিকে, মুখটা ওরকম না। শুধু পোজে চলো। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। কালকের বার্থডে এইটা আমরা গার্ল, কালকে দেব, পোস্টটা আজকে দেব না, আপনারটা কালকে দেব। হ্যাঁ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। এদিকে তাকান, এদিকে বুমান, এদিকে ঘোর। বাজে লাগবে ছবিটা। হ্যাঁ এরকম স্ট্রেট রাখ। বাবা হ্যাঁ
এটা ঠিক হয়েছে। তুমি খেয়ে নাও, এটা খাইয়ে দিকে দাও। দাও, দিকে দাও। এবারে দু রকমের কেক খাচ্ছে। ওই তো বাবা তুলে নিয়েছে, খাও খাও। ব্যাস। বাস 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 বাস। কেক কাটা হয়ে গেছে, এবার আমরা হচ্ছে একটু খাওয়া দাওয়া দিকে যাব, 2টো বাজছে। ও তো ওই জন্য আবার ড্রেসটা চেঞ্জ করে নিলাম, কারণ ওই জামা কাপড় পরে আর খাওয়া মানে সার্ভ করা যাবে না। ও আর আমি চলে এসেছি রান্নাঘরে, সবাই আছে, কিছুই নেই মেনু, সামান্য মেনু, হাতে হাতে সবাই দেওয়া হয়ে যাবে। আজকে যেহেতু আমাদের 2টো বার্থডে গার্ল, ওই জন্য আগে বার্থডে গার্লদের খেতে বসিয়ে দিয়েছি। আজকে মেনুটা হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন, যদি আমার শাশুড়ি মা চিকেন খায় না, ওনার জন্য ডিম হয়েছে, সেটা আমার মায়ের জন্যও করেছি, ডিম, চিংড়ি মাছের ঝাল আর পায়েস, আর চাটনি মিষ্টি তো এগুলো তো আছেই। মামা মাইমাকেও বসিয়ে দিয়েছি পার্টনার হিসাবে, বাবাকেও বসিয়ে দিয়েছি, ডালিমাকেও বসিয়ে দিয়েছি। এবার আমি আর ও মিলে একটু সার্ভ করে দিচ্ছি, তাহলে একটু দিতে সুবিধা হবে। যদিও লোকজন খুব বেশি নয়, আমরাই কজন, সবাই মিলে আর কি খাওয়া দাওয়াটা করছে, করে নিলে তারপর হচ্ছে পায়েসটা দেবো। খুব ভালো হয়েছে খাওয়া দাওয়া। দেখ আমার কবে কি করতে পারিস। আচ্ছা সবাই জন্মদিন হয়ে গেল তো? হ্যাঁ। না আছে? না না, এবার হয়ে গেছে। যাক এই তো কালকে আছে। হ্যাঁ ঠিক আছে। এখন আবার বিধ্বস্ত বলছে দি খাওয়াবে বলছে। বলো তো কি বলছেন? এবার দি খাওয়াবে। এবার দি খাওয়াবে, তুই যখন খাচ্ছি করবি, দি মটর করে আনবে, আমি একটু ভাত করব, সবাই মিলে খাওয়াবে। হ্যাঁ আচ্ছা। ঠিক আছে, টাটা তাহলে। এতে একটু শুয়ে পড়েছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম, একটু টায়ার্ড হয়ে গেছিলাম অ্যাকচুয়ালি। সকাল থেকে অনেক কিছু চলছে, কালকেও শরীরটা সেইভাবে একটু ঠিক ছিল না, একটু ঠান্ডা গরমে ঠান্ডা লেগেছে আর কি। তো সেই জন্য একটু শরীরটা ভালো লাগছিল, একটু শুয়ে পড়েছিলাম। এখন বেজে গেছে প্রায় 7টা, তো মায়ের সন্ধে দেওয়া হয়ে গেছে, তো এখন একটু চা খাবো। তো চা হয়ে গেছে, তো বাইরে চাটা খেতে যাচ্ছি। আবার আজকে 8:30 থেকে মেঘের যে আগের বছরে নাটক করেছিল, সেই নাটকের আবার আজকে একটা নাটক হবে আর কি এবছর, সেই নাটকের রিহার্সাল স্টার্ট হবে। তো ফার্স্ট দিন সমস্ত পেরেন্টসদের যেতে বলেছে, তো আমরাও যাব আর কি। তো সেই 8:30টার সময় আবার বেরোতে হবে। 8:30 বেজে গেছে, আমি আর মেঘ বেরোচ্ছি ওই যেরকমটা বলেছিলাম তোমাদের নতুন নাটকে, খুব এক্সাইটেড। ওই যে মিটিং করে ওখান থেকে চলে এলাম, তো সবাই মিলে নাটকটা হবে এটাই ঠিক হলো, যে এবং একটা ডেটও ফিক্সড হলো, কারণ একটা পার্টিকুলার ডেটেরও প্রয়োজন। যখন ওরা রিহার্সাল করবে ওই শনিবার দিন রাত্রি 8টা থেকে ঠিক হলো ওদের রিহার্সালের ডেটটা, তো ওটার জন্যই সবাইকে ডেকেছিল।
তো এখন আমরা ডিনার করতে বসছি। মেঘ এসে একটু হোমওয়ার্ক করলো। তো এখন বেজে গেছে প্রায় 11:15। সবারই দুপুরে খাওয়া দাওয়া পরে না পেটে বেশ ভার হয়ে আছে, খেতে খুব একটা ইচ্ছা করছে না। তো যাই হোক, কালকে আবার পুজো আছে, কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো অল্প করে একটু করে খাবো। তো সকালেরই ফ্রাইড রাইস আর একটু চিকেন রয়ে গেছে, তো সেটাই সবাই মিলে একটু খেয়ে নেবো। তো যাই হোক, ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগের, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট দিন আরও একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। তো টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট।